কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। বিষয় বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়ারম্যান। এই লেখাটির একটা অংশ পড়ছি। ঠাকুর এটা 1952 সালে পুরীতে ভিক্টোরিয়া ক্লাবের ছাদে উন্মুক্ত আকাশের নিচে বলেছিলেন। এটা লেখা হয়েছিল তারকার আলোকে। এই ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ। ঠাকুর এটা নিজের সম্বন্ধে এবং অন্যান্য সম্বন্ধেও লিখেছেন এবং এটা পুরোটা শুনলে সমস্তটা বুঝতে পারবেন। রাম ও নারায়ণ রাম। ঠাকুর বলছেন, আমার বড় দুঃখ, সব খুলে বলতে পারি না। ইচ্ছা হয় আমার রেকর্ড যাতে নষ্ট না হয়, তার জন্য আমারও হুঁশিয়ার থাকতে হয়। সব ঠিকই চলে, পাওয়ারফুলের সঙ্গে থাকে খুব বেশি জার্ম। গুরুর অ্যাক্টিভিটিস গতিবিধি সর্বদা স্মরণে রাখবে। আমার নিজের পক্ষে না বলাই ভালো, তবে সব জেনে রাখতে চেষ্টা করবে। আশু সেন কানুর ঠাকুরদা কোলে বসাইয়াছিল। হঠাৎ দেখে উধাও, ওপরে ভেসে যাচ্ছি। 30 মাইল দূর হতে জল খেয়ে আসা আশু সেন আমাকে পেট ভরে খাইয়েছে। বাল্ব কপালে হরিবন্ধুর, আর তার হাত আমার পায়ে। হঠাৎ আলো জ্বলে উঠে। বিভূতি স্টপ করে দিয়েছি। যশ মান চাই না, আমার স্ট্যামিনা অন্যরকম। তারা সেক্সি ছিল, ভোগ করেছে। এত নির্লিপ্ত খুব কম দেখা যায়। আমার প্রিন্সিপাল আছে, আমি খুব স্ট্রিক্ট। প্রতিটি ডিসাইপল অর্থাৎ ছাত্র যাদের লাভ করেছি, ভালোবেসেছি, তাদের টেনে নেওয়া আমার ডিউটি। আমার মূলাধার সহস্রার হয়ে গেছে, কাজেই বডি বিয়ার করতে পারে না। আজ পর্যন্ত কারো দেহে মূলাধার সহস্রার হয়ে গেলে নর্মাল থাকতে পারে নাই। সাধারণত সহস্রার ফাটলে 21 দিনের বেশি বাঁচতে পারে না। আমার প্রতিটি পার্টস সোলের টেম্পো হয়ে গেছে। আমার টেম্পো খুব উঁচুতে চলে গেছে। এখন মনে করে ঘুমাতে হয়। ইউনিভার্সে রেকর্ড খুব ভালো হলে এরূপ হয়। আমিও আগে ভাবি নাই এরূপ হবে। ইউনিভার্সে আমার রেকর্ড খুব ভালো বেড়ে গেল। ইউনিভার্স গাইডেড বাই মহান। সেই মহানের এক পোস্ট এসে যাচ্ছে মনে হয়। অন্যান্য ওয়ার্ল্ডে যারা যারা আমার সাথে এসেছে তাদের স্পট পড়ে গেছে। যে পোস্ট আমার এসেছে কেহ কল্পনাও করতে পারে না। আজ হতে 42 বৎসর পর তুমি বুঝবে আমি কে এবং তোমাদের রিপেন্টেন্স হবে। আমাকে কেহ ভালোবাসলে আমি তাকে নিয়ে যাই। এই একটা উইকনেস আমার আছে। আমার আর রেকর্ড করার কিছু নেই, ডাউন হয়ে যাবারও কিছু নেই। আমার হাতে এখন আমার হাতে এখন সব কিছু। চেক কেটে সব কিছু আনতে পারি। এই পোস্টের মেয়াদ ধরো 10 কোটি বৎসর। অনিমা শক্তির সব এই পোস্টের জন্য ফাইট করেছে। আমরা জানবার জন্য 7-8 জন নেমে এলাম। এই পোস্টটা সম্বন্ধে বলছেন 60-70 বৎসর মাত্র বাকি আছে এই পোস্ট অ্যাবলিশ হওয়ার, না হওয়ার পোস্ট। এরূপ বিরাট পোস্ট। আমি আইন কানুন জেনে হঠাৎ নেমে পড়লাম। 7-8 মাস বা বৎসর খানেক আগে জানলাম এক্সপেরিমেন্ট ফাইনালাইজড। প্রথম 2 জনের কথা, পরে 1 জনের কথা। পরে একদা শুনলাম আমারই সাকসেস। শুনেই ঝিম মেরে গেলাম।
ইউনিভার্সের বিগ কম্পিটিশনে আমি সাকসেসফুল হয়েছি। আমি খুব তটস্থ থাকতাম, যে পোস্টে গেছি আমি যা ইচ্ছা করতে পারি। এই সাকসেস বর্ণনাতীত। কত কোটির অনিমার স্ট্রেংথ অ্যাপ্লাই হলে এই পোস্ট পেতে পারে তার তুলনা নেই। আমি স্ক্যাটার্ড হই নাই, যশ মান বিভূতি ইত্যাদিতে টলি নাই। এই পোস্ট তোমাদের গৌরব। সবচেয়ে আনন্দ পাবে যখন বুঝবে এই পোস্ট কেবল আমারই। আমার উপর লাভ অ্যান্ড অ্যাফেকশন সেটাই মেন। আর যাই করো কোনো ক্ষতি নেই, আমি দেখতে যাব না। রিপেন্টেন্স। এত ছদ্মবেশের ভিতর কত বড় বিরাট জিনিস যে লুক্কায়িত থাকতে পারে তা যখন বুঝতে পারবে। আমার কাছে আর কিছুর ইম্পর্টেন্স নেই, কারণ সব স্ট্যান্ডার্ড ও টেম্পো আমার কাছে ধরা পড়ে যাচ্ছে। আমার কয়েকজনকে নিয়ে যাবার ইচ্ছা আছে। ওখানে গিয়ে টেনে নিতে পারবো না, সেখানে ফেভারিটিজম করা যাবে না। কিন্তু 15, 16, 20 জন পার্সোনাল স্টাফ রাখতে হবে। বলবো আমি এই নিলাম। তারপর অন্য স্টেজে 500, 600 ধরো। অনিমা পাওয়ার দিয়ে অন্যত্র নিয়ে যেতে পারবো। আজ যে কথা সাহস করে বলছি, 2 বছর পূর্বেও এই সাহস করতে পারিনি। আমার সমস্ত ডিসাইপলকে অর্থাৎ শিষ্যকে একটি ওয়ার্ল্ডে কনসেন্ট্রেট করব। তারপর সেখান থেকে আবার প্রত্যেককে যার যার জায়গায় পাঠাবো। সিলেকশন অবশ্য এখানেই হবে। আজ যারা এখানে তারা খুব ফরচুনেট। সিলেক্ট হয়ে দেখা হলে আমার সঙ্গে সেখানে খুব ভাগ্যবান বলতে হবে। আমার এখন একটুও সময় নাই। আমার মুভমেন্টস চেঞ্জ হয়ে যাচ্ছে। আগের দিন কিন্তু আর নেই। এখানকার পুলিটিক্সের আনন্দ নিয়ে যেন মজে না থাকো, যেখানে সম্মুখে বিরাট আনন্দ পড়ে আছে। তোমাদের এখন অন্য কিছু জানার প্রয়োজন নেই। আমার অ্যাক্টিভিটিস জেনে যাওয়া শুধু, স্মরণ করে যাও শুধু গুরুকে। এমন কোনো মূর্তি নাই আমি যা পূজা করি নাই। সবচেয়ে প্রথম যখন হরে রাম করি, অনেক অনেক রাম এসে হাজির। জিজ্ঞাসা করি, দেবতা যে হয়েছ কোন কাজে, কোন চিন্তাতে? আবার কাল আসবে এই বললাম। কিছু বলল না, শুধু দেবতা হওয়ার টেম্পো অর্থাৎ ডিগ্রি দেখিয়ে গেল। আমি তৎক্ষণাৎ ওয়ার্ক শুরু করলাম। পরদিন এসে দেখে আমি বহু উঁচুতে বসে। ওকে আমি পরে আবার আরও বড় হবার টেম্পোতে যাওয়ার পথ দেখিয়ে দিলাম। এ সবই আমার এই লাইফের। গায়ত্রী মূর্তি বিরাট ক্ষমতাশালী। এই গায়ত্রীর টেম্পো এক রাত্রেই সাকসেস। যে একদিন এসেছে পরের দিন এসে দেখে আমি তাদের সারপাস করে গেছি, অর্থাৎ টপকে গেছি। আমার ভক্ত হওয়ার অবকাশ হয় নাই। আমি বলি নাই আগে ওই পোস্টের ওই এক্সামিনেশনের কথা। 14 বছর আমার ওপর এক্সপেরিমেন্ট চলেছে। কবে আরম্ভ কবে শেষ এক্সপেরিমেন্টের আগে জানতাম না। এই এক্সপেরিমেন্টে সাকসেস না হওয়া পর্যন্ত হয়তো দরকার হলে আরও 15-20 বছর কাজ করতে হতো আবার বার্থ নিয়ে। এই রকম টাচ ইউনিভার্সের আর কেউ কোনো দিন পায়নি তোমরা যে রূপ পাচ্ছ। দেবতারা পর্যন্ত তোমাদের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকবে। আমার সিলেক্টেডের কোনো কম্পিটিটারই থাকবে না। আমি আমার সব শিষ্যের শেড নষ্ট করে দিচ্ছি। তোমাদের দেখবার আমি ছাড়া আর কেউ নেই। তারাই ফরচুনেট যারা সাকসেস টাইমে ডাইরেক্ট ডিসাইপল। তোমাদের লাইফ সাকসেসফুল। কিছুদিন পর আবার তোমাদের জিজ্ঞাসা করব কার কি চাওয়া। ভুল করে কিছু চেও না, পরে যেন অনুতাপ করতে না হয়। শত অনুতাপেও তখন কিন্তু আর ফল হবে না। ক্ষণিকের ভুলে সব যেন গোলমাল করে না দাও। সব কিছু বলে রাখছি,
এরপর যেন আর ভুল না হয়। কোটিপতির কাছে একটা ফুটা পয়সা চাইলে তা পাওয়া যাবে, কিন্তু তাতেই তখন খুশি থাকতে হবে। আজ তার প্রতি মুহূর্তে চলছে সমাধি। সে সমাধি সুষুপ্তি সমাধি নয়, জাগ্রত সমাধি। জাগরণের পর সুষুপ্তি, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু আজ প্রকৃতিকেও জয় করেছেন তিনি। সুষুপ্তি বলে আর কিছু নেই আজ। বসে বসেও নাক ডাকে তার, অথচ সে সম্বন্ধে সম্পূর্ণ সচেতন, অর্থাৎ তিনি জাগ্রত, সুপ্ত নন। এই যে অবস্থা সাধন মার্গের, এটাই হচ্ছে সর্বোচ্চ অবস্থা। এখানেই শেষ রামনারায়ণ রাম, পুস্তক সূত্র পরমার্থ। প্রিয় সুধীবৃন্দ, আশা করি আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন। রামনারায়ণ রাম।